গাইস, ওয়েলকাম ব্যাক once again। তো আজ আমি দেখাবো কিভাবে আপনারা সোশ্যাল মিডিয়ার জন্য আপনারা এই ধরনের ফটো ক্রিয়েট করতে পারবেন এবং সেটা মাত্র কয়েকটা স্টেপ ফলো করার মাধ্যমেই। তো আমি এর জন্য ব্যবহার করছি পিক্সার্ট আর স্ন্যাপসিড। আপনারা চাইলে যে কোনো একটা অ্যাপ ইউজ করতে পারবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল আমরা ওপেন করব স্ন্যাপসিড। তো স্ন্যাপসিডে এখানটায় দেখতে পাচ্ছি আমরা প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে আপনারা যে পিক এডিট করতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, দেন আমি এখান থেকে আমার যে পিকটাকে এডিট করতে চাই সেটাকে আমি সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আপনারা স্টাইলসে যে টাইপের আপনি করতে চান সে টাইপে করতে পারেন, পোর্ট্রেট, স্মুথ। তো আমার এখানটা আগে থেকে এডিট করা আছে বলে আমি কিছু করলাম না। আর এখানটায় টুলসে গেলে পরে আপনারা দেখতে পাবেন এতগুলো অপশন আছে। তো আপনারা চাইলে এই অপশানগুলো ইউজ করে ছবি আরও সুন্দরভাবে এডিট করতে পারবেন। তো আমরা এখান থেকে জাস্ট টেক্সট অ্যাড করে দেখাবো। তো এখান থেকে আমরা চলে যাব টেক্সট অপশনটায়, যে এখানে যে আমরা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে চলে এসছে ডাবল ট্যাপ হেয়ার টু চেঞ্জ দ্য টেক্সট। তো এখানটা আমরা ডাবল ট্যাপ করব। করার পরে আপনি এখানটায় যে লেখাটা দিতে চান, আপনার ব্যাকগ্রাউন্ডে যে লেখাটা করতে চান সেই লেখাটা এখানটায় লিখবেন। তো আমি এখানটায় লিখতে চাই দীঘা। ওকে, তো এখানটা থেকে দেখতে পাচ্ছেন আমি ফ্রন্টের কালার চেঞ্জ করে দিতে পারি। আর এখান থেকে আমরা এটার অপোসিটি কমাতে বাড়াতে পারি। আমি হালকা একটু কমিয়ে দিলাম। দেন এখানটায় সিলেক্ট করে আমরা চাইলে ফ্রন্ট বিভিন্ন টাইপের করতে পারি, দেখতে পাচ্ছেন। তো আমি করে দেবো এটা। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব ছবির মতো পছন্দসই করে। ওকে, দেন এটা করা হয়ে যাওয়ার পর সিম্পলি আমরা এখান থেকে ওকে প্রেস করে দেবো। দেন এখান থেকে আমরা এই অপশানটা সিলেক্ট করব। দেন এখানে ভিউ এডিটসে যাওয়ার পরে টেক্সট বলে যে অপশানটা আছে এখানটায় ক্লিক করার পরে আমরা এই ব্রাশ মতো যে আইকনটা দেখতে পাচ্ছি এটাই সিলেক্ট করব। এখানটায় সিলেক্ট করার পরে ঠিক আমরা এই অপশানটাই সিলেক্ট করব। দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাসহ জিনিসটা এসে গেছে। তো আমরা কি করব, এটাকে এখন একদম প্রপারলি ইরেজ করব, সিম্পলি ইরেজ। ওকে, তো এটা একটু আপনাকে ধৈর্য এবং টাইম নিয়ে করতে হবে। দেন আমরা সিম্পলি এখানটায় ওকে প্রেস করে দেবো। দেন দেখতে পাচ্ছেন আপনারা কেমন হয়েছে। ওকে, আপনারা চাইলে আরও ভালোভাবে করতে পারেন, আমি জাস্ট এটাই করলাম। তো এখান থেকে আমরা কি করব, সিম্পলি ব্যাক করব, করার পরে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করার পরে সেভ করব। পিক্সার্ট ওপেন করার পরে এখানটা থেকে আমরা ছবিটাকে অ্যাড করে নেব। তার জন্য আমরা এখানে প্লাস বাটনটা ক্লিক করব। আমরা আমাদের ছবি অ্যাড করে নিয়েছি। নেওয়ার পরে আমরা এখান থেকে সিম্পলি টেক্সটে চলে যাব। টেক্সটে চলে যাওয়ার পরে এখান থেকে আমাদের পছন্দসই একটা ওয়ার্ড লিখব। তো আমি এখানটায় সামার লিখলাম। সামার লেখার পর এখান থেকে ওকে প্রেস করে দেবো। দেওয়ার পরে এখানটা দেখতে পাচ্ছেন অনেক ধরনের টেক্সট আছে। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটা টেক্সট সিলেক্ট করে দেবেন। তো আমি এটাই রাখছি। তো এটাকে আমরা একটু জুম ইন জুম আউট করে এরকম করে নেব। নেওয়ার পরে এখানটা থেকে আমরা এটাই সিলেক্ট করব। করার পরে আমরা এখানটা সিম্পলি এখান থেকে ইরেজ করে দেবো। এবার এটা আপনারা একটু টাইম নিয়ে করবেন যাতে কোনো পার্ট ঠিকভাবে সব যেন ঠিকঠাকভাবে ক্লিয়ার হয়। ওকে,
তো এরপর আমরা এখানটা থেকে ওকে প্রেস করে দেবো। ওকে প্রেস করে দেওয়ার পরে তো এখান থেকে আপনারা চাইলে অনেক রকমের এফেক্ট সেট করতে পারবেন। সিম্পলি আমি এটা নয়েজ এইটা সিলেক্ট করে দিয়ে ওকে প্রেস করলাম, করার পরে এখান থেকে এখানে ক্লিক করব, করার পরে দেন গ্যালারিতে আমি সেভ করে নেব। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।